সুরুচির পুত্র হয়েছে উত্তম, আর সুনীতির পুত্র হয়েছে ধ্রুব মহারাজ। তো একদিন ধ্রুব খেলা করতে করতে বন্ধুদের কাছে জানতে পারলেন পিতা তো মাকে বার করে দিয়েছে, তো জানতে পারলেন যে তার পিতা হচ্ছেন মহারাজ উদ্যানপাদ। তো এই কথা জানতে পেরে তিনি কি করেছেন, ধ্রুব রাজার কাছে চলে গেছেন। আর রাজার কাছে যেই চলে গেছেন, সোজা গিয়ে রাজার কোলে গিয়ে বসেছেন। রাজা কোলে নিয়ে বসেছেন, সঙ্গে সঙ্গে সেখানে সুরুচি চলে এসেছেন। বলছেন দুর্লভার্থে মনোরথ হ, বলছেন তুই তোর যে এই মনোবাসনা কিছুতেই পূর্ণ এখন হবে না। সে নামিয়ে দিল, হাত ধরে রাজার কোলের থেকে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে বলছেন তপসারাধ্যম পুরুষম তস্যেবানুগ্রহেণ মে গর্ভেত্যম সাধয়াত্মানম যদি ছসি নিপাসনম। তুই যদি রাজার কোলে বসতে চাস তাহলে তোকে কি করতে হবে, তপসারাধ্যম পুরুষম তস্যেবানুগ্রহেণ মে, তোকে তপস্যা করতে হবে, ভগবানের তপস্যা করতে হবে। তপস্যা করে এই শরীর ত্যাগ করতে হবে, এই শরীর ত্যাগ করে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে, তাহলে তুমি মহারাজের কোলে বসতে পারবি। এই কথা শ্রবণ করে যখন হাত ধরে নামিয়ে দিয়েছে সুরুচি ধ্রুবকে রাজার কোলের থেকে, রাজা কোনো কথা বললেন না। ধ্রুব রাজার কোলের থেকে নেমে ধ্রুবের অবস্থা কেমন হয়েছে বলছেন, মা তু সাপতনা সদুরুক্তি বিদ্যা সসনাহ রুষা দণ্ড হত যথা ওহি। বলছেন সর্পকে যদি আঘাত করে ছেড়ে দেওয়া হয়, সেই সর্প যেমন ক্রোধী হয়ে যায়, যেমন ক্রোধে ফোঁস করতে থাকে, ধ্রুব ঠিক তেমন ক্রোধে ফোঁস করতে শুরু করেছে। এবার সেই ধ্রুব আস্তে আস্তে মায়ের কাছে চলে এসেছেন। সেখান থেকে মায়ের কাছে এসে সব বললেন। মা বলছেন কি হয়েছে রে বাবা, তুই এমন করছিস কেন? তো ধ্রুব মাকে সব বললেন। বলছেন মা আমাকে বলেছে নাকি ভগবানের আরাধনা করতে হবে, করে এই শরীর ত্যাগ করতে হবে, করে নূতন জন্মগ্রহণ করতে হবে তার গর্ভে, তারপর আমাকে রাজার কোলে পিতার কোলে বসতে হবে। এই কথা শ্রবণ করে সুনীতি সে তো খুব ভালো কথাই বলেছে, এখন যদি তার বিরুদ্ধে আমি একে কিছু বলতে যাই তাহলে ওর মনটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি বললেন দেখ তোর বিমাতা যে কথা বলেছে সে কথা সত্য কথা বলেছেন। সত্যম সুরুচ্য বিহিতম ভবান্মে যদ দুর্ভবয়া উদরে গ্রহীত। বলছেন আমি তো অভাগা, আমার গর্ভে জন্মগ্রহণ করেছিস, তো বড় কিছু যদি এখন হতে চাস, তুই যদি রাজ সিংহাসনে বসতে চাস, তাহলে তোর বিমাতা যে কথা বলেছে সে কথা ঠিক বলেছে, তোকে এখন তপস্যা করতে হবে, তাহলে তুই রাজ সিংহাসনে বসতে পারবি। এই কথা শ্রবণ করে বলছেন ধ্রুব তুই চলে যা, ধ্রুব তুই চলে যা ভগবানের আরাধনা করতে, আর যতদিন ভগবানকে না পাবি ততদিন যেন ফিরে আসিস না আমাকে মুখ দেখাতে। এই কথা বলতেই ধ্রুব ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। ধ্রুব গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছেন। ভগবান আর থাকতে পারলেন না। ভগবান দেবর্ষি নারদকে বললেন দেবর্ষি চলে যাও, আমার ছোট্ট ধ্রুব ঘর ছেড়ে বেরিয়েছে আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, তো তুমি চলে যাও, তাকে তুমি গিয়ে মন্ত্র প্রদান করো। দেবর্ষি নারদ বলছেন প্রভু ওইটুকু বাচ্চা ধ্রুব 5 বছর বয়স, আমি ওকে কি মন্ত্র প্রদান করব? ওইটুকু বাচ্চাকে আমি কি মন্ত্র প্রদান করব? ভগবান বলছেন দেবর্ষি আপনি একবার যান, আপনি একবার গিয়ে দেখুন, যদি মনে না হয়, যদি তাকে মন্ত্র দেওয়ার মতো মনে না হয় তাহলে দেবেন না, তাকে একবার পরীক্ষা করে দেখবেন তাকে মন্ত্র দেওয়ার যোগ্য কিনা। তো এই কথা শ্রবণ করে
দেবর্ষি নারদ চলে এসেছেন। দেবর্ষি নারদ চলে সেই বনের মধ্যে যেখানে ধ্রুব ছিল সেখানে এসেছেন। এসে দেখছেন ধ্রুবকে দেখেই বলছেন, বাবা তুমি কি পথ হারিয়েছো? এই গভীর অরণ্যের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছ কেন? চলো চলো চলো, আমি তোমাকে পথ দেখিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। ধ্রুব বলছেন, দেখুন আমি পথ হারাইনি, আমি ভগবানকে পাওয়ার জন্য এই জঙ্গলে এসেছি। দেবর্ষি নারদ এই কথা শ্রবণ করে হাসতে শুরু করেছেন। বলছে, বাবা তুমি হাসালে তো আমাকে, তুমি এইটুকু ছেলে, 5 বছর তোমার বয়স, এখন কোথায় মায়ের কোলে বাবার কোলে খেলা করবে, তা না করে তুমি ভগবানকে পাওয়ার জন্য জঙ্গলে এসেছো। জানো হাজার হাজার বছর লেগে যায় ভগবানকে পেতে গেলে, হাজার হাজার বছর ধরে কেউ ভগবানকে পাচ্ছে না, আর তুমি 5 বছর বয়সে ভগবানকে পাওয়ার জন্য বনে চলে এসেছো। চলো 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 চলো, তোমার বাড়িতে আমি তোমাকে দিয়ে আসছি। ধ্রুব বলছেন, দেখুন আপনি যদি বলতে পারেন বলুন কোন পথে গেলে ভগবানকে পাবো, সেই পথ দেখিয়ে দিন যদি পারেন, না হলে আপনি আপনার পথ দেখুন, আমি আমার পথে যাচ্ছি। এই কথা যেই বলেছেন দেবর্ষি নারদ বলছেন, অহো তেজ ক্ষত্রিয়ানাম, বলছেন আহা ক্ষত্রিয়ের তেজ কেমন, এইটুকু বালকের মধ্যে কেমন তেজ, দেখে দেবর্ষি নারদ অতি প্রসন্ন হলেন। দেবর্ষি নারদ তখন সেই ধ্রুবকে মন্ত্র এবার প্রদান করলেন। বলছেন, ধ্রুব জনন্যাভিহিত পন্থ্যা সবৈ নিঃশ্রেয়স এষস্যতে ভগবান বাসুদেবস্তস্য ভজো তৎপ্রবণাত্মনঃ। বলছেন, ধ্রুব তোমার মাতা যে কথা বলেছে সে ঠিক কথাই বলেছে। বলছেন, জনন্যাভিহিতঃ পন্থা সবৈ নিঃশ্রেয়সে স্বস্যতে। বলছেন, তোমার মাতা যে পথ দেখিয়েছেন এই পথই হচ্ছে প্রকৃত পথ। তো ধ্রুব আমি তোমাকে মন্ত্র প্রদান করছি। তো সেখানে ধ্রুবকে দেবর্ষি নারদ মন্ত্র প্রদান করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। বললেন, তুমি এই মন্ত্র জপ করবে কোথায়? বলছেন, তত্রাত গচ্ছ ভদ্রম তে যমুনাস্তটম শুচি পুণ্য মধুবনম যত্র সমৃদ্ধ নিত্যদা হরে। বলছেন, তুমি চলে যাও যমুনার তটে, সেখানে গিয়ে তুমি এই মন্ত্র জপ করবে। তো এই কথা শ্রবণ করে ধ্রুব চলে এলেন যমুনার তটে। যমুনার তটে চলে এসে ধ্রুব এবার তপস্যা করতে শুরু করলেন। কিভাবে তপস্যা করছেন? 5 বছরের ধ্রুব তপস্যা করছেন কিভাবে? বলছেন, ত্রিরাত্রান্তে কপিথ্য বদলাসনঃ। ওই নাম জপ করছেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্র জপ করছেন আর ভোজন কখন করছেন? বলছেন ত্রিরাত্রান্তে, মানে 3 দিন পর পর রাত্রিতে তিনি ভোজন করছেন। কি বলছেন? শরীর ধারণ করার জন্য বদ্রী বল মানে বেল, বদ্রী ফল ভোজন করছেন 3 দিন অন্তর অন্তর প্রথম মাসে। দ্বিতীয় মাসে কি করলেন? দ্বিতীয়ম চ তথা মাসম ষষ্ঠে অর্ভক দিনে। বলছেন দ্বিতীয়ম চ তথা মাসম, দ্বিতীয় মাসে তিনি 6 দিন অন্তর অন্তর ঘাস পাতা বেল পাতা দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর। আর তৃতীয় মাসে শুধুমাত্র জল পান করেছেন 9 দিন পর পর। চতুর্থ মাসে কি করেছেন? চতুর্থমপি বৈ মাসম দ্বাদশে হনি। বলছেন চতুর্থ মাসে কি করেছেন? চতুর্থ মাসে 12 দিন পর পর শুধুমাত্র বায়ু পান করেছেন, মানে শ্বাস গ্রহণ করেছেন। 12 দিন পর পর চতুর্থ মাসে শ্বাস গ্রহণ করেছেন একবার মাত্র, আর কোনো কিছু না। আর ওই মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই জপ করে চলেছে নিরন্তর।
এবার পঞ্চম মাসে কি করেছেন? পঞ্চম মাসে সমস্ত শ্বাস রুদ্ধ করে ফেলেছেন। অঙ্গুষ্ঠের উপরে দাঁড়িয়ে দুই হাত উপরে তুলে ওম নমো ভগবতে বাসুদেবায় শ্বাস গ্রহণ করছেন না পঞ্চম মাসে। এবার যেই শ্বাস গ্রহণ করা বন্ধ করে দিয়েছেন, স্বর্গের সমস্ত দেবতাদের শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। নৈবম বিদাম ভগবান ও প্রাণরোধম, দেবতারা সব ভগবানের কাছে ছুটে গেছেন, প্রভু আমাদের শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে, আমরা শ্বাস কেন নিতে পারছি না। তখন ভগবান বললেন, তোমরা ভয় পেও না, মা ভৈষ্ঠ বালম তপস দূরত্বয়া, বলছেন আমার ছোট্ট ভক্ত আমার জন্য কঠিন তপস্যায় মগ্ন হয়েছে, সে সমস্ত শ্বাস প্রশ্বাসকে রুদ্ধ করে ফেলেছে, সেই জন্যে তোমাদের শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। তো তোমরা কষ্ট পেও না, আমি এক্ষুনি তার কাছে চলে যাচ্ছি। ভগবান সঙ্গে সঙ্গে চলে এসেছেন। বলছেন মধোবনম ভৃত দিদৃক্ষয়াগতঃ, বলছেন ভগবান বলছেন আমি যাচ্ছি আমার ভক্তকে দর্শন করতে। ভক্ত যায় ভগবানকে দর্শন করতে, আমরা যাই ভগবানকে দর্শন করতে, কিন্তু ভগবান বলছে আমি যাচ্ছি আমার ভক্তকে দর্শন দিতে। ভগবান চলে এসেছেন। এবার ভগবান যখন চলে এসেছেন, এসে ধ্রুবের সম্মুখে দাঁড়িয়েছেন। ধ্রুব চোখ বন্ধ করে আছে, কারণ ভিতরে তিনি ভগবানকে দর্শন করছেন, এই জন্য ধ্রুব চোখ খুলছেন না, ভগবান এসে সম্মুখে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে ভগবান দেখলেন ধ্রুব তো চোখ খুলছে না, তখন ওই ভিতরের ছবিটা সরিয়ে নিলেন। যেই ভিতরের ছবিটা সরিয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে ধ্রুব চোখ খুলেছেন, আর যেই চোখ খুলেছেন সঙ্গে সঙ্গে সম্মুখে ভগবানকে দর্শন করেছেন। ভগবানকে দর্শন করেই ধ্রুব গিয়ে ভগবানের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত হয়ে পড়েছেন। প্রণাম করে উঠে ধ্রুব ভাবছেন, মা তো বলেছিল ভগবানকে না পেলে ফিরে আসবি না, কিন্তু ভগবানকে পাওয়ার পরে ভগবানকে কি বলবো সেসব কথা তো মা কিছু বলে দেয়নি। তো ধ্রুব আর কি করবে কিছু বুঝতে পারছে না। ধ্রুব বারবার গিয়ে একবার প্রণাম করছে, সম্মুখে এসে আবার করজোড়ে দাঁড়িয়ে থাকছে, পুনরায় গিয়ে প্রণাম করছে, আবার করজোড়ে সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছে, কিছু বলতে পারছে না, কারণ 5 বছর বয়স, কি বললে কোনো কিছু বুঝতে পারছেন না। এই জন্য ভগবান দেখলেন যে ধ্রুব কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তখন ভগবান পস্পর্শ বালম কৃপয়া কপলে, ভগবান তার সেই শঙ্খ ধ্রুবের মুখে স্পর্শ করলেন। যেই স্পর্শ করেছেন, জ্বলন্ত প্রবিশ্য মম বাচমিমাম প্রসূত্যম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর সধাম্না পবনাত্যগাদিন প্রাণান্যমো ভগবতে পুরুষায় তুভ্যম। বলছেন প্রভু, জ্বলন্ত প্রবিশ্য মম বাচমিমাম প্রসূত্যম, প্রভু আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব সুপ্ত অবস্থায় ছিল, তুমি আমার ভিতরে প্রবেশ করে আমার এই অঙ্গ প্রত্যঙ্গকে সচল করেছো। তিনি আছেন বলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কর্ম করছে, আমি কথা বলতে পারছি। তো ধ্রুব বলছেন, প্রভু তুমি আমার ভিতরে প্রবেশ করেছো, তাই আমার এই সমস্ত শরীর কর্ম করছে, আমি কথা বলতে পারছি। অন্যস্ত হস্ত চরণ শ্রবণত্যগাদিন প্রণাম্যম ভগবতে পুরুষায় তুভ্যম। যে প্রভু তুমি আমার মধ্যে প্রবেশ না করলে, তুমি শক্তি না প্রদান করলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কর্ম করতে পারতো না। তো তোমার জন্য আমি সংজীবিত হয়েছি, বা আমি কথা বলতে পারছি বা কর্ম করতে পারছি। রাম অবতারে পরশুরামজি যখন সেই জনক মহারাজের সভায় স্বয়ংবর সভা হচ্ছে, তো সেখানে সেই হরধনু তো কেউ ভঙ্গ করতে পারলেন না।
পরবর্তীতে প্রভু রামচন্দ্র গিয়েছেন সেই ধনুর্ভঙ্গ করতে। তো প্রভু ধনুর্ভঙ্গ করেছেন, আর সেই ধনুর্ভঙ্গের শব্দে পরশুরামজি সেখানে এসে উপস্থিত হয়েছেন। পরশুরামজি বলছে, কার এত বড় শক্তি, কে এই ধনুর্বাণ ভঙ্গ করেছে, সে আমার পাশে এসে আমার সম্মুখে এসে দাঁড়াক, না হলে আমি এক্ষুনি এখানে সবাইকে মেরে ফেলবো, আমার এই ফর্সা দিয়ে সবার শিরচ্ছেদ করে ফেলবো। কেউ কোনো কথা বলছেন না ভয়ে। তখন লক্ষ্মণজি এসেছেন। লক্ষ্মণজি পরশুরামজির সাথে কথা কাটাকাটি করছেন। এবার পরশুরামজি বলছেন, ওরে নৃপ বালক, তোর এত বড় সাহস, এইটুকু বালক তুই আমার সম্মুখে কথা বলছিস দাঁড়িয়ে? জানিস আমি কে? আমি আমার এই ফর্সা দিয়ে সমস্ত পৃথিবীকে ক্ষত্রিয়হীন করেছি কতবার, তুই জানিস? আমার নাম শুনলে গর্ভের সন্তানরা ভয় পায়, আর তুই আমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছিস। তোর বুঝতে পেরেছি তোর সম্মুখে আজ কাল এসে দাঁড়িয়েছে, তুই আর বেশিক্ষণ জীবিত থাকবি না। বলে তিনি ফর্সা উঁচু করেছেন, কিন্তু যেই উঁচু করেছেন হাত আর চলছে না, হাত শক্ত হয়ে গেছে, হাত আর নড়ছে না। ব্যাপার কি? লক্ষ্মণজি বলছেন, আপনার ফর্সা আমাকে চিনতে পেরেছে, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। তখন পরশুরামজির মনে সংশয় হয়েছে। তখন পরশুরামজি বলছেন প্রভুর সম্মুখে, প্রভু আমার তো সম্পূর্ণরূপে আমি বিশ্বাস করতে পারছি না, তো আপনি রাম রমাপতি করধন লেহু খেচহু মোর মিটেহু সন্দেহু। ধনুর্বাণ, আপনি আমার ধনুর্বাণটা নিন, নিয়ে আমার ধনুর্বাণে বাণ যোজনা করুন। তো যদি পারেন তাহলে বুঝবো আপনি আমার প্রভু। তো এই পরীক্ষা করার জন্য তিনি এবার কাঁধের থেকে ধনুর্বাণটা বার করে প্রভুকে দেবেন। কিন্তু কি হয়েছে, যেই ধনুর্বাণটা বার করেছেন হাতে, এইভাবে দিতে যাবেন, বলছেন দিতে যেতে হলো না, ধনুর্বাণ এমনি এমনি ভেসে প্রভুর হাতে চলে গেছে। এই দেখেই পরশুরাম দেখ চাপ আপহি চলে গয়ে হু, বলছেন সেই ধনুর্বাণ দেওয়ার আগেই ধনুর্বাণ এমনি এমনি চলে গেল। তো পরশুরাম মন বিস্ময় ভয়েউ, পরশুরাম বিস্মিত হয়ে গেলেন যে আমি তার সম্মুখেই দাঁড়িয়ে আছি। কার সম্মুখে? যে জড়কে চেতন করে আর চেতনকে জড় করে, আমি সেই প্রভুর সম্মুখে দাঁড়িয়ে আছি। তো সেই প্রভুর ইচ্ছাতে সব কিছু হতে পারে। ওই মুকম করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম, যদি তিনি কৃপা করেন, তিনি যদি কৃপা না করেন, তিনি যদি শক্তি না দেন, আমার কোনো কিছু করার মতো সাধ্য নেই। আমরা ভগবানের আমরা বৃন্দাবনে যাই, বৃন্দাবনে ওই যে গোবর্ধন পর্বত আছে, তো আমরা এই গোবর্ধনকে ওই পর্বত জ্ঞানে জানি, কিন্তু গোবর্ধনের কিন্তু আরো একটা অর্থ আছে। গোবর্ধন ভগবান কে আমরা পর্বত রূপে জানি। বলছে না, ওনার পর্বত না, এই পর্বত বলে তার নাম গোবর্ধন পর্বত হয়নি। বলছে ওনার নাম গোবর্ধন ভগবান কি জন্য হয়েছে? গো শব্দে কি? গো শব্দে হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় গো বর্ধন, মানে ইন্দ্রিয় গুলোকে যিনি বর্ধন করেন। আমি এইটুকখানি হয়েছিলাম, মায়ের গর্ভে যখন জন্মগ্রহণ করেছিলাম তখন এইটুকখানি ভূমিষ্ঠ যখন হয়েছি, তো আজ এত বড় হয়ে গেছি কার কৃপাতে? কে করেছে? ওই গো বর্ধন, মানে ইন্দ্রিয়কে বর্ধন করেছে। আমাকে বড় করেছে কে? ওই গো বর্ধন ভগবান। তো তিনি যদি না থাকতেন আমার মধ্যে, তাহলে আমি কোন কর্ম করতে পারতাম না। ভগবান আমাদের মধ্যে কেমন ভাবে আছে একটা দৃষ্টান্ত দেখুন। এক ব্যক্তি মরে যাওয়ার আগে 3 ছেলে তার, তো 3 ছেলের উদ্দেশ্যে তার যা সম্পত্তি ছিল সব ভাবছে আমি মরে গেলে তো ছেলেরা গন্ডগোল করবে, তো এই জন্য যাতে গন্ডগোল না হয় আমি বেঁচে থাকতে থাকতে ওদের আমার সম্পত্তি সমানভাবে ভাগ করে দিয়ে যাব। তো তিনি কি করেছেন? 3 ছেলের নামে উইল করেছেন। এবার 3 ছেলের নামে উইল করে দিয়ে কিছুদিন পরে তিনি মারা গেছেন। এবার ছেলেরা পিতার সমস্ত কাজকর্ম করেছেন, করার পর কি করেছেন? এবার পঞ্চায়েতের প্রধানকে ডেকেছেন একদিন, মানে ওই
উইল অনুযায়ী পিতার সম্পত্তি ভাগ করবে। তাই তো পিতার সম্পত্তি ভাগ করার জন্য পঞ্চায়েত মেম্বার এসেছেন বা প্রধান এসেছেন, গ্রামের আরো লোকজন সবাই এসেছেন। এবার সভা বসেছে, সভায় এবার বললেন বার করো তোমার পিতার উইল। পিতার উইল বার করা হলো, পঞ্চায়েত প্রধানের হাতে দেওয়া হলো। এবার পঞ্চায়েত প্রধান সেই উইল পড়ে তো তার মাথা ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? বলছেন তার যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিকে তিনি 3 ছেলেকে ভাগ করেছেন। কিভাবে ভাগ করেছে আর তার সম্পত্তি কি ছিল? বলছেন তার সম্পত্তি ছিল 19টি ঘোড়া। 19টি ঘোড়া। তো এবার সেই 19টি ঘোড়া তিনি ভাগ করেছেন 3 ছেলেকে। কিভাবে ভাগ করেছেন? বলছেন বড় ছেলেকে আমার সম্পত্তির অর্ধেকটা দিয়ে গেলাম, মেজ ছেলেকে দিয়ে গেলাম পঞ্চম অংশ 5টি, আর ছোট ছেলেকে দিয়ে গেলাম চতুর্থ অংশ। এবার পঞ্চায়েত প্রধানের তো মাথা ঘুরতে শুরু করেছে এই উইল পড়ে। সম্পদ কি আছে? সম্পদ হচ্ছে 19টা ঘোড়া। তো এবার বড় ছেলেকে অর্ধেক দিতে হবে, মেজ ছেলেকে পঞ্চম অংশ, ছোট ছেলেকে চতুর্থ অংশ। তো বলছেন যে সম্পত্তি আছে তার অর্ধেক দেব কি করে? 19টি ঘোড়া আছে, তো 19টার অর্ধেক কি করে করব? প্রথম ছেলেকে বলেছে অর্ধেকটা দিতে হবে বড় ছেলেকে, আমার সম্পত্তির অর্ধেকটা আমি বড় ছেলেকে দিয়ে গেলাম। তো এবার 19টা ঘোড়া তার অর্ধেক কি করে করব? সারা দিন চলে গেল, কোনো কিছু সমাধান হলো না। সন্ধ্যা নেমে এসেছে, তখন সেখান থেকে এক ব্যক্তি যাচ্ছে। এবার সেই ব্যক্তি যাওয়ার সময় সেখানে ওই 19টি ঘোড়া বাঁধা আছে, লোকজন সব অনেক আছে, তাই দেখে সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে গেছে। সেও যাচ্ছিল ঘোড়ার পিঠে। এখন সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার, এখানে এত লোকজন কেন, এতগুলো ঘোড়া কেন এখানে বাঁধা আছে? তখন বলছেন অমুক ব্যক্তি তিনি চলে গেছেন, কিন্তু যাওয়ার আগে ছেলেদের জন্য উইল করে গেছে, এই ঘোড়া ভাগ করে গেছে উইলে। তো কিভাবে ভাগ করেছে? বলছেন এইভাবে ভাগ করেছে। এবার সেই ব্যক্তি বলছেন উনি তো আমার ছোটবেলার বন্ধু ছিল, সে চলে গেছে, আমার বন্ধু তাহলে চলে গেছে, তো আপনারা ভাগ করতে পারছেন না, তো এক কাজ করুন, 19টির অর্ধেক করতে পারছে না, তো বলছেন আপনারা এক কাজ করুন, আমার ঘোড়াটা, আমার তো বন্ধু ছিল সে, তো আমার ঘোড়াটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। তো এবার 20টা হয়ে গেল, 20টার সঙ্গে সঙ্গে এবার অর্ধেক হয়ে গেল 10টা, 20টার অর্ধেক 10টা হয়ে গেল। এবার 10টা বড় ছেলেকে দিয়ে দেওয়া হলো, মেজ ছেলেকে এবার কটা ছিল? 5টি দিতে হবে, তো মেজ ছেলেকে 5টি দেওয়া হলো। ছোট ছেলেকে দেওয়ার কথা ছিল 4টি, ছোট ছেলেকে 4টি দেওয়া হলো। এবার ওই যে একটি দান করেছিল সে বলছে বাবা আমার ঘোড়া আমাকে দাও, সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে যাবো, অনেক দূরে যেতে হবে। তো কি হলো, তারটা সে নিয়ে চলে গেল। কিন্তু এতক্ষণ সারাদিন বসে বসে কিন্তু ভাগ করা যায়নি ওই একটা না হলে। তো ওই যে 19টি ঘোড়া, এই 19টি ঘোড়া কি? এই 19টি ঘোড়া কি? এই 19টি ঘোড়া হচ্ছে 10 ইন্দ্রিয়। আমাদের যে 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয় আর পঞ্চভূত, ক্ষিতি অপ তেজ মরুদ গম, এই পঞ্চভূত হলো 15টি, আর 4টি হচ্ছে অন্তঃকরণ চতুষ্টয়, মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 19টাই হচ্ছে এর মধ্যে যা আছে, এই 19টি ছাড়া আর কিছু নেই। ওই 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর পঞ্চ কর্মেন্দ্রিয়, আর ওই পঞ্চভূত। এই ইন্দ্রিয় গঠিত কি দিয়ে? ওই পঞ্চভূত দিয়ে, ক্ষিতি অপ তেজ মরুদ গম, ওই জল আকাশ অগ্নি বাতাস মাটি দিয়ে গঠিত এই পঞ্চভূত। তাহলে 10 ইন্দ্রিয়, পঞ্চভূত, আর মন বুদ্ধি চিত্ত আর অহংকার, এই 4টি বিষয়। তো এই হচ্ছে 19টি ঘোড়া। এবারে এই 19টি ঘোড়া ভাগ মানে কাজ করবে কখন? এই 19টি ঘোড়া কাজ করবে তখন যতক্ষণ ওই একটি ঘোড়া এর মধ্যে আসছে। ওই একটি ঘোড়া কি? ওই একটি ঘোড়া হচ্ছে ভগবান। যতক্ষণ না এর মধ্যে আসছে ততক্ষণ এই 19টি ঘোড়া কোনো কাজে
লাগবে না। এই 19টি ঘোড়া তখনই ছুটতে শুরু করবে যখন ওই 20 নম্বর ঘোড়া এসে এর মধ্যে প্রবেশ করবে, আর ওই ঘোড়া যখন চলে যাবে আবার এও বাসি মরা হয়ে যাবে, এর আর কোনো মূল্য থাকবে না। তো এই হচ্ছে ভগবান। তো ধ্রুব বলছেন, প্রভু তুমি আমার মধ্যে আছো তাই আমার এই শরীর কর্ম করছে, আমি কথা বলতে পারছি। তো ধ্রুব ভগবানকে দ্বাদশ শ্লোকে স্তুতি করলেন। পরবর্তীতে ভগবান বলছেন, ধ্রুব বলো তোমার কি চাই। ধ্রুব বলছেন, প্রভু আর তো কোনো চাওয়া নেই। ভগবান বলছেন, না ধ্রুব, তুমি তো চাইতেই এসেছিলে, তুমি তো সিংহাসনের জন্যই এসেছিলে, তো তুমি না চাইলেও আমি তোমাকে দিয়ে দিচ্ছি, চলে যাও। 36,000 বছরের জন্য আমি তোমাকে সিংহাসন দিয়ে দিলাম। তো সেই ধ্রুব ভগবানকে প্রণাম করে চলে এলেন। এবার ধ্রুব বাড়ি আসার সময় ভাবছেন, হায় হায় আমি কি চেয়ে নিলাম, ভগবানকে পাওয়ার পরে আমি তার কাছে আবার সেই সিংহাসন চেয়ে নিলাম, হায় হায় আমার মতো মূর্খ আর কেউ নেই জগতে। তো ধ্রুব বাড়িতে এলেন। ধ্রুব বাড়িতে আসার সঙ্গে সঙ্গে পিতা সেই বিমাতা এসে আগে ধ্রুবকে জড়িয়ে ধরেছেন। পিতা ধ্রুবকে সিংহাসনে বসিয়ে দিলেন, দিয়ে পিতা চলে গেলেন ভজন সাধনের উদ্দেশ্যে। ধ্রুব 36,000 বৎসর রাজত্ব করলেন। 36,000 বৎসর পর ধ্রুবকে নিয়ে যাওয়ার জন্য রথ চলে এলো, ভগবানের ধাম থেকে রথ চলে এলো। তো সেই রথে এবার ধ্রুব বলছে, মৃত্যু দেবতা এসেছেন রথ নিয়ে। ধ্রুব বলছেন, পূজা করব, ভগবানের পূজা করে তারপর আমি আপনার সাথে যাব। যা কেউ কোনদিন বলতে পারবো, মৃত্যু যদি আসে মৃত্যুকে বলতে পারবো, দাঁড়ান আমি এই কাজটা করে আসি তারপর যাচ্ছি আপনার সাথে? কিন্তু ধ্রুব বলছেন, ওখানে দাঁড়িয়ে থাকুন, আমি ভগবানের সেবা পূজা করে আসি তারপর আপনার সাথে যাব। তো ধ্রুব ভগবানের সেবা পূজা করলেন, তারপর সেই রথ, এবার রথ উপরের জিনিস বলছেন, স্বর্গের বা বৈকুণ্ঠের জিনিস কোনোদিন ভূমিতে স্পর্শ করে না, ভূমির উপরে থাকে। তো ধ্রুব বলছেন, আমি তো উঠতে পারছি না, তো কি করব? তখন মৃত্যু দেবতা বলছেন, আমি এখানে মাথা পেতে বসছি, আপনি আমার মাথায় চরণ রেখে আমার রথে উঠে পড়ুন। তো সেই মৃত্যুর মাথায় বলছেন, মৃত্যুর মূর্ধনি পদম ব্যক্তা আরূঢ়াত ভূতং গৃহাত, যে মৃত্যুর মাথায় চরণ রেখে ধ্রুব রথে উঠে গেলেন। এবার রথে চলেছেন, যেই চলেছেন হঠাৎ চলে বলছে, দাঁড়ান 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 দাঁড়ান, ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে। কি হয়েছে? বলছেন, আমার মাকে তো নিয়ে আসা হলো না, আমি একা একা চলে যাচ্ছি, আমার মাকে তো নিয়ে আসা হলো না। তখন মৃত্যু দেবতা বলছেন, আপনার কোনো চিন্তা নেই, ওই যে সম্মুখে তাকিয়ে দেখুন আরেকটা রথ যাচ্ছে, আপনার মা আপনার আগে আগে চলে যাচ্ছে। তো এইভাবে ধ্রুব ভগবানের ধামে না, ভগবান ধ্রুবের জন্য আলাদা করে লোক তৈরি করলেন, ধ্রুব লোক। যে লোক, যে ধ্রুবকে আমরা আজও দর্শন করি আকাশে, ধ্রুব তারা রূপে, এইখানে আজও ধ্রুব আছেন। তো ধ্রুবের বংশে এলেন অঙ্গ। অঙ্গ ছিলেন ধার্মিক রাজা। অঙ্গের পরে এলেন বেন। ধ্রুবের বংশে অঙ্গের পরে এলেন বেন, আর বেন এ আবার ধর্ম মানে না, এ ধর্ম মানে না। এ যখন রাজা হয়েছে, বেন রাজা হয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন, নো দ্রষ্টব্যম নো দাতব্যম নো হতব্যম দ্বিজা ক্বচিৎ ইতি নৈবেদ্যম ভেরি ঘোষেন সর্বসহ। বলছে নো দ্রষ্টব্যম নো দাতব্যম, বলছেন কোন যজ্ঞ হবে না, কোন দান হবে না, কোন ব্রাহ্মণের সম্মান হবে না, কারোর কোনো সম্মান হবে না, কোন ভগবানের পূজা হবে না। বলছেন যদি পূজা কারো হয়ে থাকে সেটা রাজার পূজা হবে, রাজাই হচ্ছে ভগবান। বেনায় স্বাহা, যদি যজ্ঞ করতে হয় এই বলে যজ্ঞ করতে হবে, বেনায় স্বাহা, ভগবানের উদ্দেশ্যে কোন
যোগ্য হবে না। বলছেন কো যোগ্য পুরুষ নাম যত্র ভক্তিরিদৃশী, বলছেন ভগবান বলে কোনো কিছু জগতে নেই। যদি ভগবান বলে কেউ থাকে সে হচ্ছে রাজা, রাজাই হচ্ছে ভগবানের স্বরূপ, রাজাই ভগবান। তো এই কথা বলাতে হচ্ছে সেখানে ঋষি মহর্ষিরা সাধু সন্তরা ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। সাধু সন্তরা এমন হুঙ্কার করেছে, বেন সেই সাধু সন্তের হুঙ্কারে দেহত্যাগ করেছে। তো সেই বেনের শরীরকে মন্থন করা হলো। তো সেই বেনের শরীর মন্থন করে সেখান থেকে আবির্ভূত হলো পৃথু মহারাজের আবির্ভাব হলো। পৃথু মহারাজ ভগবানেরই অবতার। পৃথু মহারাজ কি জয়। পৃথু মহারাজ এসে বেনের শাসনকালে কি হয়েছিল, সমস্ত বসুন্ধরা কোথাও আর কোনো কিছু মানে শস্য উৎপন্ন হতো না, মানে এর অত্যাচারে সমস্ত বসুন্ধরা তার শক্তি সঞ্চয় করে নিয়ে নিয়েছিল ভিতরে, উপরে কোনো কিছু আর ফসল ফলতো না এর অত্যাচারে। তো পরবর্তীতে পৃথু মহারাজ এলেন। পৃথু মহারাজের সুশাসনে পুনরায় পৃথিবী শস্য শ্যামলা হলো। এই জন্যই বসুন্ধরার নাম হলো এই পৃথু মহারাজের থেকে পৃথিবী। এই পৃথু মহারাজের পর থেকেই এই বসুন্ধরা শস্য শ্যামলা হলো। তো পৃথু মহারাজ ধর্মপরায়ণ ছিলেন। পৃথু মহারাজের রাজসভায় ভগবান এসেছিলেন। ভগবান এসে পৃথু মহারাজকে বর দিয়েছিলেন। কি বর? পৃথু মহারাজ বললেন, প্রভু আপনি এই বর দিন, আমাকে লক্ষ কর্ণ দিন, লক্ষ কর্ণ দিন। বলছেন লক্ষ কর্ণ কি হবে? বলছেন প্রভু এই 2 কর্ণ দিয়ে তোমার কথা শ্রবণ করে মন ভরে না, তুমি আমাকে লক্ষ কর্ণ দাও, লক্ষ কর্ণ দিয়ে আমি তোমার কথা শ্রবণ করব। এই 2 কর্ণ দিয়ে তোমার কথা শ্রবণ করে মন ভরে না। আর ভগবান থাকেন কোথায়? বলছেন জিনকি শ্রবণ সমুদ্র সমানা, যার শ্রবণ সমুদ্র সমানা, মানে যার শ্রবণ করেও সমুদ্রের যেমন শেষ নেই, আর যার শ্রবণ করেও কোনোদিন মন ভরে না, সমুদ্রের মতো শ্রবণ করেই চলেছেন, শ্রবণ করেই চলেছেন, কোনো শেষ নেই, কোনোদিন মনে হলো না যে শ্রবণ করে মন ভরলো। এমন যার পিপাসা, ভগবান তার হৃদয়ে বাস করেন। এই কথা কে বলেছিলেন? বাল্মীকি মুনি। বললেন প্রভু যার তোমার কথা শ্রবণ করে মন ভরে না, তুমি তার হৃদয়ে গিয়ে বসে পড়ো। তো ভগবান তার হৃদয়েই বাস করেন, যার ভগবানের কথা শ্রবণ করে কোনোদিন মন ভরে না। অনেকে বলে ও তো শোনা হয়ে গেছে, আর কি শুনবো। অনেকে বলে ও তো শুনেছি একই জিনিস, কি শুনবো আর। তাহলে বুঝবেন মহাদেব বলছেন দেবীকে, দেবী যদি কেউ এমন কথা বলে ভগবানের কথা শ্রবণের পর, যে ও তো অনেকবার শ্রবণ করা হয়ে গেছে এক জিনিস, আর কি শুনবো, যদি এমন কথা কেউ বলে তাহলে বুঝবে সে কোনোদিন এখনো শ্রবণই করেনি। ভগবানের কথা এমনই, বলছেন এ যত শ্রবণ করবো তত শ্রবণের পিপাসা বাড়তে থাকবে, এ কোনোদিন মন ভরবে না। আর যার মন ভরবে না শ্রবণ না করে, শ্রবণ করে, ভগবান তার হৃদয়ে বাস করেন। ভগবানের একটি ঠিকানা এটি, যার কোনোদিন কথা শ্রবণে মন ভরে না, তার হৃদয়ে ভগবান বাস করেন। তো এই পৃথু মহারাজের রাজসভায় একদিন কি হয়েছে? এই পৃথু মহারাজের রাজসভায় একদিন হঠাৎ চতুর সূর্যের উদয় হয়েছে। পৃথু মহারাজের রাজত্বে একদিন হঠাৎ 4টি সূর্যের উদয় হয়েছে। সবাই তো দেখে অবাক, 4টি সূর্য ভূমিতে নেমে এসেছে। সবাই বলছেন এই 4টি সূর্য কি, কোথা থেকে এলো, মানে কেউ কিছু দেখতে পাচ্ছে না, মানে 4টি বিশাল জ্যোতি দর্শন করেছেন সবাই, সূর্যের মতো জ্যোতি। এবার যখন সেই জ্যোতিপুঞ্জ আস্তে আস্তে পৃথু মহারাজের সম্মুখে এলেন, সবাই দর্শন করলেন, এই জ্যোতিপুঞ্জ আর কিছু না, এই জ্যোতিপুঞ্জ হচ্ছেন সেই ব্রহ্মার মানস পুত্র 4 জন, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, তাদের দিব্য জ্যোতি সূর্যের মতো। তো 4 জন এসেছেন। তো সেখানে সেই চতুর্শন পৃথু মহারাজকে অনেক উপদেশ দিয়েছেন। পরবর্তীতে পৃথু মহারাজ বলছেন
আপনাদের কাছে আমার একটাই নিবেদন আছে। কি নিবেদন? বলছেন জগতে শাস্ত্রের তো কোনো শেষ নেই। শাস্ত্রের শেষ আছে? শাস্ত্র পড়ে শেষ করা যাবে না। তো বলছেন সবার তো এত সময়ও নেই, এত শাস্ত্র কেউ পড়বে এমন কোন সময়ও সবার নেই। তো আপনারা যদি কৃপা করে বলেন, কি বলছেন, এই সমস্ত শাস্ত্রের, জগতে যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের সার কথা কি? সমস্ত শাস্ত্র কি বলতে চাইছে, মানে সমস্ত শাস্ত্রের সার কি? প্রত্যেকটা শাস্ত্রের তো একটা বক্তব্য আছে। তো বলছেন যত শাস্ত্র আছে সেই সমস্ত শাস্ত্রের সার বক্তব্য কি, সমস্ত শাস্ত্র কি বলতে চাইছে। তখন বলছেন মহারাজ তাহলে আপনি শ্রবণ করুন, আমরা বলছি সমস্ত শাস্ত্রের সার কি। সনকজি বলছেন সমস্ত শাস্ত্রের সার কথা সবাই মন দিয়ে শ্রবণ করুন। সমস্ত শাস্ত্রের সার, জগতে যত শাস্ত্র আছে বলছেন আমরা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছি, আর সেই শাস্ত্রের সার কথা হচ্ছে এই, শাস্ত্রে শয়ানে বসুনিশ্চিত নিরাম সেমংশ সদৃক বিমৃশেষু হেতু অসঙ্গ আত্মা ব্যতিরেক্ত্যাত্মনি দীঢ়ারতির ব্রহ্মণি নির্গুণে জয়া। এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। জগতে যত শাস্ত্র আছে সমস্ত শাস্ত্রের সার কথা কি বলছেন? শাস্ত্রে শয়ানে বসুনিশ্চিত নিরাম সেমস্য সদৃক বিমৃশেষু হেতুঃ অসঙ্গ আত্মা ব্যতিরিক্ত আত্মনি দৃঢ়ারতির ব্রহ্মণি নির্গুণে জয়া। কি বলছেন? বলছেন এই হচ্ছে শাস্ত্রের সার কথা। কি কথা বলছেন? বলছেন অনাত্ম বস্তু থেকে, অনাত্ম বস্তু থেকে অসঙ্গ আর আত্ম বস্তুতে প্রীতি, এই হচ্ছে শাস্ত্রের সার কথা। জগতে যত শাস্ত্র আছে সব শাস্ত্রের সার কথা হচ্ছে এই অনাত্ম বস্তু থেকে অসঙ্গ আর আত্ম বস্তুতে প্রীতি, মানে অনাত্ম বস্তুকে বাদ দিয়ে আত্ম বস্তুকে ভালোবাসতে হবে। এই হচ্ছে শাস্ত্রের সার কথা। তো এবার বলুন অনাত্ম বস্তু কি আর আত্ম বস্তু কি? আগে তো সেটি জানতে হবে, না হলে অনাত্ম বস্তুকে বাদ দেব কি করে আর আত্ম বস্তুকে ভালো বা বাসবো কি করে? জানে বিনু না হয়ে পরতিতি, বিন পরতিতি হয়ে নাহি প্রীতি। আমি যদি নাই জানলাম, আমি যদি তাকে নাই দেখলাম, আমি যদি তার কথা নাই শুনলাম, তাহলে আমি তাকে ভালোটা বাসছি কোথা থেকে? ভালোবাসতে পারবো? বললেন জানে বিনু না হয়ে পরতিতি, বিন পরতিতি হয়ে নাহি প্রীতি। না জানলে কোনোদিন কাউকে ভালোবাসা যায় না। জানবো তারপর তো তাকে ভালোবাসবো, তার রূপের কথা গুণের কথা শুনবো দেখবো তারপর তাকে ভালোবাসবো। তো সেই জন্য বলছেন এখানে আগে জানতে হবে আত্মবস্তু কি আর অনাত্ম বস্তু কি। বলছেন এই শরীর অন্নময় কোষ, এর মধ্যে আছে আত্মা। এই শরীর অন্নময় কোষ, এর মধ্যে আছে আত্মা। যে আত্মা চলে গেলে সবাই ঘরে থেকে তোমাকে বাইরে বার করে দেবে। বলছেন জব এ হংস তেজি এহ কায়া, প্রেত প্রেত কহি ভাগি, ঘর কি নার অধিক হিত, জাসু সঙ্গ রহত সদা লাগি। কি বললেন? জব এ হংস তেজি এহ কায়া, বলছেন এই আত্মা রূপী হংস যখন এই শরীর ছেড়ে চলে যাবে তখন কি হবে? প্রেত প্রেত কহি ভাগি, বলছেন ভূত ভূত বলে সবাই চলে যাবে, তোমার কাছে আর কেউ দাঁড়াবে না। আর কি বলছেন? ঘর কি নার অধিক হিত,
বলছেন ঘরে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো, যে তোমার গলা জড়িয়ে ধরে ঘুমাতো, যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো, সেই বলবে জাসু সঙ্গ রাহত সদা লাগি। বলছেন যার সাথে সবসময় থাকতে, যে তোমার গলা জড়িয়ে ধরে থাকতো, সেই বলবে ভূত ভয় লাগছে নিয়ে যাও, আর দেখতে পারছি না, সহ্য করতে পারছি না। তাহলে কে চলে গেলে? আত্মা চলে গেলে। তো ওই আত্ম বস্তু হচ্ছে ওই আত্মা, ওকে ভালোবাসো। আর অনাত্ম বস্তু কি? অনাত্ম বস্তু হচ্ছে এই শরীর। মানে ওই আত্মা চলে গেলে এর কোনো মূল্য নেই। তো বলছেন এই শরীরটা হচ্ছে অনাত্ম বস্তু, আর আত্মাই হচ্ছে আসল বস্তু। তো আর তাকে ভালোবাসো। আমরা সবাই শরীরটাকেই ভালোবাসি, আমরা সবাই শরীরটাকে ভালোবাসি। শরীরটা যে যার জন্য চলছে তার কথা একবারও কেউ ভাবি না, তার কথা ভাবার সময় হয় না। আমরা সবাই শরীরটার কথা ভাবি, কিন্তু শরীরটা যে যিনি চালাচ্ছেন, যিনি না হলে এই শরীরটা চলবে না, তার কথা আমরা ভাবি না, তাকে ভালোবাসি না। ভালো তাকে বাসো, এই শরীরকে ভালোবেসে কোনো লাভ হবে না। তো এই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। তো এবার পৃথু মহারাজ এই কথা শ্রবণ করে বলছেন আপনাদের চরণে তো আমার কোটি কোটি দণ্ডবত, আপনারা সমস্ত শাস্ত্রের সার কথা শ্রবণ করালেন, তো আপনাদের আমি এই কথার দক্ষিণা কি দেব? আপনাদের আমি এই কথার দক্ষিণা কি দেব? তো চতুষ্ষণ বলছেন মহারাজ আপনি কি দিতে চান বলুন দেখি আগে। পৃথু মহারাজ বলছেন আপনারা যে উপদেশ আমাকে দিয়েছেন, আমার মনে হচ্ছে না যে আপনাদের এই উপদেশের মূল্য আমি দিতে পারবো। যে আমি আমার যা কিছু আছে, আমার যা কিছু আছে, রাজত্ব সহ পুত্র কন্যা পত্নী নিজের শরীর সব কিছু আপনাদেরকে আমি এই কথার বিনিময়ে দিয়ে দিলাম আপনাদের চরণে। বলেন আমার যা আছে সবকিছু, নিজেকে পর্যন্ত, আর আমার সঙ্গে এই শরীরের সঙ্গে যার যার সম্পর্ক আছে, আমার এই রাজত্ব সব কিছু দিয়ে দিলেও আপনাদের এই কথার মূল্য দেওয়া হচ্ছে না। বললেন এর থেকে তো আমার আর দেওয়ার কিছু নেই। বলছেন এই সব দিয়ে দিলেও এই কথার মূল্য দেওয়ার মতো শক্তি আমার নেই, তবুও আমার যা আছে আমি সব আপনাদের চরণে সমর্পণ করে দিলাম। চতুষ্ষণ বললেন ঠিক আছে মহারাজ, গ্রহণ করলাম। তাহলে সব নিজেকে পর্যন্ত দান করে দিলেন। তো বললেন মহারাজ এবার আপনি যে দান করলেন সেই দান গ্রহণ করলাম, এবার আমরা আপনাকে, আপনি যা যা আমাদের দান করেছেন সেই দান আমরা সব গ্রহণ করলাম, করে সেই দান পুনরায় আমরা আপনার কাছে দিয়ে যাচ্ছি, আপনি দেখে শুনে গুছিয়ে রেখে দেবেন। আপনাকে দেখভাল করার জন্য দিয়ে যাচ্ছি, আপনি গুছিয়ে রেখে দেবেন। তাহলে কি হলো? বলছেন আর অহংকার হবে না অন্যের জিনিস, আর নিজের রাজত্বের প্রতি আর কোনো মোহ আসবে আসবে না, কারণ এতে সব দিয়ে দিয়েছি। লোকের জিনিস, অন্যের জিনিস, সে আমাকে দান দিয়ে গেছে আমার কাছে দেখাশোনা করার জন্য। এই হচ্ছে সার। আমরা সব আমার আমার ভাবি যে এ একটাও আমার না, এ সব অন্যের জিনিস, এ যার জিনিস তার পড়ে থাকবে, মাঝখানে পড়ে আমি কয়েকদিনের জন্য সব আমার 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 সেই দুর্যোধন হয়ে গেছি। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিনী, সব আমার সব আমার, সব আমি আর আমার। বলছেন এখানে আমি বলেও কেউ নেই, আর আমার বলেও কিছু নেই। ও যার জিনিস তার থাকবে, মাঝখানে পড়ে বলছেন কেউ আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আমার, আর আমি আমার বলে কি করব? যার জিনিস তারই পড়ে থাকবে, সব এখানেই পড়ে থাকবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো?
কোনো কিছুই এখানে নিয়ে যেতে পারবো না। মাঝখানে কিছুদিন ওই দুর্যোধনের মতো সব আমি আর সব আমার, ও যার জিনিস তার পড়ে থাকবে। ওই মেলায় গেলে কি হয়, মেলায় এ হচ্ছে মেলা, 2 दिन का जग में मेला सब चला चली का खेला, कोई चला गया कोई जाए, कोई गठरी बांध सिधारे। বলছেন এখানে 2 দিনের মেলায় এসেছি আমরা, ও মেলা যেই ভেঙে যাবে সবাইকে বাড়ি চলে যেতে হবে। কেউ এখানে চিরদিন থাকতেও পারবো না, আর এখান থেকে কিছু নিয়েও যেতে পারবো না। এ পান্থশালা, অতিথিশালা। ওই সময় হয়েছে গাড়ি ধরার জন্য অতিথিশালায় যেমন বসে থাকি, গাড়ি এলে আবার অতিথিশালা ছেড়ে চলে যেতে হবে। অতিথিশালা অতিথিশালার মতোই পড়ে আছে। তো এই জগৎটা সবটাই অতিথিশালা। এখানে মায়া করে কোনো লাভ নেই, যত মায়া করব তত কষ্ট ভোগ করতে হবে। বলছেন মহারাজ এই কথা মনে রাখবেন, সব কিন্তু আমাদের এইভাবে রাজত্ব শাসন করবেন, তাহলে আপনার আর কোনদিন এর প্রতি আসক্তি আসবে না। তো এই উপদেশ দিয়ে পৃথু মহারাজ চতুষ্ষণ সেখান থেকে গমন করলেন। পৃথু মহারাজ সবাইকে প্রণাম জানালেন। তো এখান থেকে পরবর্তীতে এনার বংশে আসেন 10 প্রচেতাগণ। প্রাচীন বর্হি, এনার পরে আসেন এখানে প্রাচীন বর্হি। পৃথু মহারাজের পরে আসেন প্রাচীন বর্হি। আবার প্রাচীন বর্হি আবার কর্মকাণ্ডী, মানে ওই পূজা পার্বণ যাগযজ্ঞ। ইনি খুব পূজা পার্বণ যাগযজ্ঞ করতেন। একদিন দেবর্ষি নারদ এসেছে এনার কাছে। দেবর্ষি নারদ এসে বলছেন, রাজন আপনি একটু উপরের দিকে তাকান তো। কেন? বলছেন একবার তাকিয়ে দেখুন। উপরের দিকে তাকিয়েছে, আর যেই তাকিয়েছে দেখছেন উপরের দিকে সব হিংস্র প্রাণীরা সব হা করে, চোখগুলো বড় বড় করে, দাঁত বার করে তার দিকে তাকিয়ে আছে। এই দেখেই তো প্রাচীন বলি ভয় পেয়ে গেছেন। কি ব্যাপার, এরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বলছেন এরা আর কেউ না, আপনি যে যজ্ঞ করেছেন, আপনি যে যজ্ঞ করেছেন আর সেই যজ্ঞে যত পশু বলি দিয়েছেন, যজ্ঞে যত পশু বলি দিয়েছেন সেই সমস্ত পশুরা সব আপনার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। কেন? বলছেন প্রতিশোধের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা এইভাবে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি তাদেরকে যেভাবে হত্যা করেছেন ওরাও একদিন আপনাকে সেইভাবে হত্যা করবে। প্রাচীন বলি বলছেন কেন? আমি তো যজ্ঞ করেছি, জগতের কল্যাণের জন্য আহুতি দিয়েছি, যজ্ঞে পশু বলি দিয়েছি, ব্রাহ্মণরা বলেছে পশু বলি দিতে, তাই আমি করেছি। বলছেন না রাজন, কোনদিন শাস্ত্রে কোথাও বলা নেই যে পশু বলি দিতে হবে, কোথাও কোন জায়গায় বলা নেই পশু বলি দেওয়ার কথা। আপনি সব ভুল করেছেন। বলছেন শাস্ত্রের যারা বলেছে যে পশু বলি দেওয়ার কথা, বলছেন তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেনি। শাস্ত্রে কোথাও বলা নেই পশু বলি দেওয়ার কথা। বলছেন যদিও কোথাও বলা থাকে সেটা বলা আছে কি জন্য বলা আছে? বলছেন বলা আছে এই জন্য, যেমন ধরুন একজন